আজ আমি যা বলবো সেগুলো খুব খেয়াল করে শোনো। পারলে একটা কাগজে লিখে রাখো, কারণ আজকের বলা কথাগুলো তোমার জীবনের পুরো গেম প্ল্যান উল্টে দিতে পারে। এটা শুধু একটা ভিডিও না, এটাকে বলতে পারো অডিয়েন্সদের একটা ট্রিগার। ঠিক যেমনটা বিরাট কোহলি তার কেরিয়ারের ডাউন শেষ থেকে ফিরে আসতে ব্যবহার করেছিল, যেভাবে শাহরুখ খান রাস্তায় ঘুরে বেড়ানো একটা ছেলে থেকে হয়ে উঠেছিল বলিউডের কিং, আর যেভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ভাগ্যকে নিজের জুতার তলায় পিষে বিশ্বের সেরা হয়ে উঠেছিল। যদি তুমি ভেবে থাকো এই ভিডিওটা বাকি 8 থেকে 10টা মোটিভেশন ভিডিওর মতো হতে যাচ্ছে, যা শুধু চলবে আর শেষ হয়ে যাবে তোমার রুটিনের মতো, তাহলে আমি স্পষ্ট করে বলছি এই ভিডিওটা তোমার জন্য না। ভিডিওটি স্কিপ করে ফেলো এবং সেটা এখনই। কিন্তু যদি তুমি নিজেকে বদলাতে চাও, তোমার ভিতরের আগুনটাকে জ্বালাতে চাও, তাহলে ভিডিওটা পজ করে কিছুক্ষণের জন্য একটু একা হয়ে যাও। একটি নিরিবিলি জায়গায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে বসো। আচ্ছা, তুমি কি জানো একজন মানুষকে কখন সুখী বলা হয়? না জানলে উত্তরটা আমি বলে দিচ্ছি। একজন মানুষকে তখনই সুখী বলা হয় যখন সে তার জীবনের প্রত্যেকটা দিনকে উপভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কতটা সুখী? আমার মনে হয় না তুমি সুখী, কারণ তুমি তোমার জীবনে আসা দিনগুলোকে উপভোগ করতে পারছো না। আজীবন ধরে তোমার ওই একই রুটিন, ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, কিন্তু তাতে মন জাগে না, জাগে কেবল একরাশ হতাশা। এরপর মোবাইল ফোন হাতে নিয়ে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় সবগুলোতে নোটিফিকেশনের মেসেজগুলো চেক করো। বিছানা ছাড়তে ইচ্ছে করে না, তবুও বাধ্য হয়ে উঠে দাঁড়াও। এরপর ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ো। গন্তব্য হতে পারে তোমার স্কুল, কলেজ কিংবা অফিস। সেখানকার দেওয়ালগুলো যেন কথা বলে না। রোজ একই ডেস্ক, একই কাজ, একই চোখ রাঙানো বস কিংবা শিক্ষক। চোখে ক্লান্তি জমে, মন আরো বেশি ভারী হয়ে ওঠে। কেউ কিছু জিজ্ঞেস করে না, কেউ খোঁজও নেয় না, অথচ তোমার ভিতরটা ফেটে যাচ্ছে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করবে বলে। এরপর আবার ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে আবার বিছানায়। ঘুম আসে না, তাই আবারও মোবাইল ফোন হাতে নিয়ে স্ক্রলিং করতে থাকো। রাতে ঘুমও আসে না, কারণ তুমি জানো যে তুমি নিজের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছো। হ্যাঁ, তুমি এটাও জানো যে তোমার কিছু বদ অভ্যাস তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সিগারেট, অলসতা, পর্নোগ্রাফি, মাদক, মিথ্যা বলা কিংবা ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে সময় নষ্ট করা, কিংবা যাই হোক না কেন, এগুলো তোমাকে আটকে রেখেছে নিজের জালে। তো এবার প্রশ্ন হলো, আর কতকাল তুমি এভাবে চলবে? তুমি তো হতাশায় ডুবে থাকা এক মানুষ, যে বেঁচে আছে শুধু পরবর্তী দিনের অ্যালার্মের অপেক্ষায়। আর এমন লাইফস্টাইল বদলাতে হলে তোমাকে সর্বপ্রথম নিজের মাইন্ডসেটটা বদলাতে হবে। কিন্তু মাইন্ডসেটটা বদলাতে গিয়ে তুমি দেখলে তোমার মাইন্ডটাই আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এখন তুমি তাকে নিয়ন্ত্রণ করো না, বরং সেই তোমাকে নিয়ন্ত্রণ করে। তবে এমন পরিস্থিতিতে হাল ছেড়ে না দিয়ে বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব। চলো একটা বাস্তব উদাহরণ দেখা যাক। একটি ছেলে ক্রিকেট খেলতে ভালোবাসতো, প্রতিভা ছিল, পাশাপাশি রানও করত, কিন্তু তার শরীরের কন্ডিশন মোটেই তার ক্রিকেট ক্যারিয়ারের পক্ষে ছিল না। কেউ কখনো ভাবেনি এই ছেলেটা একদিন হয়ে উঠবে ভারতের ক্রিকেট ফিটনেস আইকন। হ্যাঁ, আমি বিরাট কোহলির কথাই বলছি। একটা সময় বিরাট কোহলি আনফিট ছিলেন, শরীরে ফ্যাট ছিল, ডায়েট ছিল এলোমেলো। একদিন নিজেরই একটা ম্যাচের পারফরমেন্স দেখে সে বলেছিল এনাফ ইজ এনাফ। আর সেদিন থেকে শুরু হয় নতুন বিরাট কোহলির যাত্রা। সেই বদলে দিল তার জীবন। জিমে গিয়ে ঘাম জড়ানো শুরু করলো, রুটিনের মতো কঠোরতা, খাবারে করলো বিসর্জন। নো সুগার, নো জাঙ্ক ফুড, শুধু ডিটারমিনেশন আর লক্ষ্য। বছরের পর বছর নিজেকে এমন ভাবে ঘুরেছে যে আজ বিরাট কোহলি শুধু একজন ব্যাটসম্যান নয়, একজন ফিটনেস রোল মডেল। আর বিরাট কোহলি এই কারণে এমনটা করতে পেরেছিলেন, কারণ সে নিজের ব্রেনকে নিজেই কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। স্টিভ জবসকে তো সকলেই চেনো, তিনি ছিলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা। কিন্তু তিনি নিজেই যেই কোম্পানি তৈরি করেছিলেন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। একজন উদ্যোক্তার কাছে এর চেয়ে বড় অপমান আর ব্যথা কি হতে পারে? কিন্তু তিনি থেমে থাকেননি, নিজেকে রিস্টার্ট করলেন। নেক্সট ও ফিক্সার নামক নতুন কোম্পানি তৈরি করলেন, যেগুলো সাফল্যের পরবর্তীতে অ্যাপেলকে পাল্টে দেয়। অবশেষে স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন আর তৈরি করেন আইফোন, আইপ্যাড, আইপড, যা বিশ্বকে এক নতুন প্রযুক্তির যুগে নিয়ে যায়। এবার একটু ভিন্ন দিকে ফোকাস করা যাক। আমাদের মস্তিষ্কের দুটো পার্ট রয়েছে। একটি হলো কনসিয়াস মাইন্ড,
এটা হলো তোমার চিন্তা, যুক্তি, সিদ্ধান্ত। আমি পারবো না, আমি ব্যর্থ হব, কাল থেকে শুরু করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল খেলোয়াড় হলো সাবকনসিয়াস মাইন্ড, যেটাকে তুমি নিয়ন্ত্রণ করো না, বরং সেই তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি যখন বারবার নিজেকে ব্যর্থ ভাবতে থাকো, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে সত্যি ধরে নেয়, তোমার ভিতরের প্রোগ্রামে ব্যর্থতাকে সেট করে দেয়। কিন্তু এর বিপরীতে, যদি তুমি নিজেকে বলো যে আমি পারবো, আমি প্রস্তুত, আমি বদলে যাব, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই বিশ্বাস জ্বলে ফেলে, যার ফলে তোমার শরীর থেকে শুরু করে তোমার আচরণ সবকিছু বদলাতে শুরু করে। তাই সবসময় নিজেকে ব্যর্থ কিংবা দুর্বল না ভেবে নিজের ভিতরে কনফিডেন্স গেইন করো, দেখবে তোমার সাথে ভালো কিছুই হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাও, দিনে 10 মিনিট বই পড়া, 5 মিনিট চোখ বন্ধ করে নিজের স্বপ্নকে নিয়ে ভাবো। এগুলো ছোট ছোট পরিবর্তন। আমি জানি প্রথম 7 দিন কঠিন হবে, প্রথম 21 দিন যুদ্ধ হবে নিজের সাথে, কিন্তু 90 দিন পর তখন তোমার এই বদ অভ্যাসগুলো আর থাকবে না, সেটা হয়ে যাবে তোমার অতীত। জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ, সব আশা নিভে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, আমিও আর আগের মতো নেই। কিন্তু সত্যটা হলো এই শেষটাই অনেক সময় নতুন শুরুর দরজা হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা সূর্যের ক্ষেত্রে হয়, সূর্য অস্ত যাওয়ার পরেই কিন্তু নতুন সূর্যের আগমন ঘটে। হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে রাউলিং একসময় সম্পূর্ণ ছিলেন নিঃস্ব, একটি শিশুকে নিয়ে বেকার এবং ডিপ্রেশন আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি লিখতেন, প্রতিদিন কিছু না কিছু লিখতেন। বারবার প্রত্যাখ্যান হয়েছিল প্রকাশকদের কাছ থেকে, এবং কি 12টি প্রকাশনা সংস্থা হ্যারি পটারকে ছাপাতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে ব্লুজবারি নামক একটি ছোট প্রকাশনী বইটি ছাপে, আর বাকিটা ইতিহাস। এরপর কি হয়েছে সেটা তো সবারই জানা। এই রিস্টার্ট, যার মানে হলো বারবার পড়ে যাওয়া কিন্তু প্রতিবার নতুন করে উঠে দাঁড়ানো। তোমাকে হয়তো 100 বার না শুনতে হবে, হয়তোবা তোমাকে একা লড়তে হবে চুপচাপ। হাল ডেভিড স্যান্ডারস, যিনি আমাদের কাছে কেএফসির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত, 65 বছর বয়সে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। তার ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে 1000-এরও বেশি রেস্টুরেন্টে গিয়ে তিনি প্রত্যাখ্যান হন, কিন্তু হাল ছাড়েননি। শেষমেশ একটি চেইন তাকে গ্রহণ করে, আর সেখান থেকে জন্ম হয় কেএফসি। বলতে গেলে এমন অসংখ্য মানুষের উদাহরণ একটার পর একটা আসতে থাকবে, কিন্তু এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো তোমাকে এটা রিয়েলাইজ করানো যে হেরে যাওয়া মানে হারিয়ে ফেলা নয়, বরং নতুন ভাবে কামব্যাক করা। সকলের সামনে তোমার সেই রূপটা তুলে ধরো, যেটা দেখে সকলেই বলতে বাধ্য হবে, হাউ ইজ ইট পসিবল। আমাদের রিয়েল লাইফে আমরা প্রায় সময় এই ধরনের ঘটনার সম্মুখীন হই। যেমন ধরো, যখন আমাদের মোবাইল ফোনটির সমস্ত সেটিং উল্টোপাল্টা হয়ে যায়, ঠিক মতো সেটা কাজ করে না, কিংবা ফোনে যদি কোনো সমস্যা হয় তখন আমরা কি করি, নিশ্চয়ই ফোনটিকে রিসেট করে দিই, তাই না? তো একই রকম ভাবে যখন আমরা আমাদের লাইফে ঠিক মতো এগোতে পারি না, কনফিউশন আর বাধা যখন আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন ঠিক এই একই রকম ভাবে আমাদের জীবনটাকেও রিসেট করে নিতে হবে, যার ফলে পুরো সমস্ত অতীত, সমস্ত ব্যর্থতা, সমস্ত হতাশা সবকিছু ভুলে একটি নতুন মাইন্ডসেটের সাথে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তাই লাইফের যে কোনো সিচুয়েশনে যখনই তুমি সামনে আর কোনো ওয়ে খুঁজে পাবে না, তখন তুমি লাইফের এই রিসেট বাটনটি ক্লিক করতে পারো। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করতে পারো। আরো এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।